আসসালামু আলাইকুম। ২০২৫-এর কুরবানি টার্গেট করে কেমন গরু কিনলে এই মুহূর্তে অর্থাৎ আর মাত্র ২.৫ মাস মতো সময় আছে। এই ২.৫ মাসে কেমন গরু কিনলে মোটামুটি একটা প্রফিট করা যাবে? এই স্বল্প সময়ে টার্গেট করে যারা গরু কিনবেন তারা অবশ্যই দেশি গরু কেনার চেষ্টা করবেন। অর্থাৎ আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই টাইপের ফ্রেম গরু কিনবেন, কিন্তু অবশ্যই আপনার সুস্থ গরু লাগবে এবং সর্বপ্রথম ২ থেকে ৪ দাঁত অর্থাৎ এর উপরেও যদি দাঁত ভাঙা হয় তাহলে আরও ভালো হয়। কিন্তু গরু কিন্তু প্রথমত আপনার অবশ্যই সুস্থ গরু হওয়া লাগবে, কিন্তু আপনি হাড্ডি গরুই কিনবেন। অর্থাৎ হাড্ডি গরু যদি কিনেন সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে একটা ভালো রেজাল্ট পাবেন। এখন এই ২.৫ মাসে যদি আপনি গরু রেডি করতেছেন অর্থাৎ আপনার নাদুস নুদুস স্বাস্থ্য সবল করতেছেন তাহলে কিন্তু অবশ্যই দেশি জাতি নির্বাচন করা লাগবে। অন্য জাত কিন্তু আপনি ২.৫ মাসে রেডি করতে পারবেন না। ২.৫ মাসে এই দেশি গরু কেন রেডি হবে এবং লাভ কেন হবে সেই বিষয় নিয়ে একটু যদি কথা বলি। আপনি যদি দাঁত ভাঙ্গা দেশি গরু নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে আপনার পার ডেও খুব আর্লি আপনি যদি ভালো খাবার দিতে পারেন তাহলে ২৫০ থেকে ২০০ গ্রাম করে ওজন খুব দ্রুতই বেড়ে যাবে। অর্থাৎ ওর শরীরে যতটুকু মাংস হবে বা মাংস নিতে পারবে ততটুকু খুব দ্রুতই বাড়বে। এর পরবর্তী সময়ে যে আস্তে ধীরে আর কিন্তু বাড়তে পারবে না। দেশি জাতের সুবিধাটাই হচ্ছে এটা আপনার খুব দ্রুতই ও বেড়ে যায় যতটুকু শরীরে লাগে যদি গরুর দাঁত ভাঙ্গা হয়। যেটা অন্য জাত কিন্তু আপনার দ্রুত বাড়বে না, আস্তে ধীরে বাড়বে কিন্তু পরিমাণে বেশি বাড়ে। এই স্বল্প সময়ে দেশি গরু নির্বাচন যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ ধরা যায় যে ইজিলি একটা লাভ আপনারা করতে পারবেন। কেন করতে পারবেন? আপনি যখন বাজার থেকে এরকম একটা গরু কিনবেন তখন এটা আপনি বাংলাদেশের যে কোনো এলাকায় কুরবানির সময় মোটামুটি বাজারে সবথেকে বেশি চাহিদা থাকে, অর্থাৎ ৮০ থেকে ৯০ হাজার টাকার গরুর ভিতরে বা ৭০ হাজার টাকা এই রেঞ্জের গরুগুলা কিন্তু আপনার বেশিই চলে। কারণ মানুষের ক্রয় ক্ষমতাটা এরকমই ডিপেন্ড করে আমাদের দীর্ঘদিনের গরু পালার অভিজ্ঞতা যেটা বলে। যদিও আপাতত আমার কোনো গরু নেই, কিন্তু আপনারা বারবারই জানতে চাচ্ছেন যে ভাই এই সময় কি গরু কিনলে আমরা মোটামুটি একটা প্রফিট করতে পারবো, যে কারণে এই ভিডিওটা করা। ভিডিওতে আমি ২টা গরু দেখাচ্ছি, এই ২টা গরু আমার বড় চাচা, যে কারণে আমি ভিডিওটা ধারণ করেছি, তা নাহলে হয়তো আমি ধারণই করতাম না। আর আমার আপাতত কেন গরু নেই এ নিয়েও আমি ইনশাল্লাহ ১-২ দিনের ভিতরে একটা আপনাদের ভিডিও আপলোড দিব। আরও যদি একটু বলি আপনাদের গরু রেডি করার জন্য আপনারা এই টাইপের গরু নির্বাচন করবেন। আমি যেটা আপনাদের দেখাচ্ছি যে ২টা গরু, এই টাইপের গরু আপনারা নির্বাচন করতে পারলে ইজিলি ইনশাল্লাহ একটা লাভ করতে পারবেন। তবে গরু কেনার পরে অবশ্যই আপনারা কৃমিনাশকটা করাবেন, যেহেতু সময় মাত্র ২.৫ মাস। কৃমিনাশক করার পরে অবশ্যই আপনারা জিঙ্ক এবং ক্যাডাফস এই ২টা ডোজ অবশ্যই দিবেন, তাহলে গরুর রুচি বৃদ্ধি পাবে, গরু বেশি খাবে এবং দ্রুত গরু সুন্দর হয়ে যাবে। আর পুরো সময়টা জুড়ে অবশ্যই আপনারা জিঙ্কটা খাওয়ানোর চেষ্টা করবেন। জিঙ্ক খাওয়াইলে কোনো ক্ষতি নেই, কারণ আপনার গরুটা একদম ফ্রেশ বা সুন্দর হয়ে যাবে, একদম তেলতেলে একটা ভাব চলে আসবে গরুর শরীরে। অর্থাৎ এই যে লম্বা লোম দেখতে পাচ্ছেন আমার সামনে যে গরুটা, এই টাইপের লোম আর থাকবে না। যেহেতু কুরবানির গরুগুলো একটু চেহারা সুন্দর লাগে, তো চেহারা সুন্দর জন্য অবশ্যই আপনার জিঙ্কটা দেওয়া লাগবে। জিঙ্কের বিকল্প কিছু নেই, আর জিঙ্কের দামও যেহেতু কম আপনারা চাইলে পুরো ২.৫ মাস ধরে আর জিঙ্কটা খাইতে পারেন। জিঙ্ক খাইলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এ নিয়ে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। আপনারা জিঙ্কটা কন্টিনিউ করবেন অবশ্যই অবশ্যই। আর দেশি গরু কুরবানির পরে আর ধরে রাখবেন না, আপনি যে দামই পান লাভ হোক লস হোক আপনি গরু বিক্রি করে দিবেন।